হ্যালো, আমি পৌলমী। ওয়েলকাম টু পৌলমীস টিউটোরিয়াল। আজকে আমরা ক্লাস 9-এর লেসন নাম্বার 8 হিজ ফার্স্ট ফ্লাইট রাইটারকে না লিয়াম ও ফ্ল্যাহার্টি। লিয়াম ও ফ্ল্যাহার্টির লেখা এই গল্পটা, স্টোরিটা আমরা আজকে পড়ব। তো ফার্স্ট লেখক পরিচিতিটা একবার দেখে নেওয়া যাক। কি বলছে যে লিয়াম ও ফ্ল্যাহার্টি 1896 to 1984 was a significant Irish novelist and short story writer and major figure in the Irish literature Renaissance. বলছে যে কি লিয়াম ও ফ্ল্যাহার্টি 1896 থেকে যিনি তার জন্ম আর 1984 তার মৃত্যু, একজন কি ছিলেন না সিগনিফিক্যান্ট, একজন বিখ্যাত আইরিশ নোভেলিস্ট ছিলেন। আইরিশ নোভেল প্রাপ্ত একজন রাইটার অ্যান্ড শর্ট স্টোরি রাইটার, এবং যিনি ছোট গল্পের লেখক ছিলেন। অ্যান্ড মেজর ফিগার ইন দ্য আইরিশ লিটারেচার রেনিসেন্স, এবং আইরিশ লিটারেচারে, আইরিশ সাহিত্যের জগতের একজন রেনেসাকারী, নবজাগরণ ঘটানোর একজন প্রবর্তক ছিলেন হচ্ছে এই লিয়াম ও ফ্ল্যাহার্টি। His most famous books included The Informer, Return of the Brute, House of Gold, etc. তার বেশ বিখ্যাত কয়েকটি বইয়ের নাম হচ্ছে এইগুলো: দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রিউট, হাউস অফ গোল্ড, এক্সেট্রা। নেক্সট বলছে হিজ ফার্স্ট ফ্লাইট, a short story which symbolized the nervousness on experiences before doing something new, is regarded as one of his most famous work. বলছে তার এই যে হিজ ফার্স্ট ফ্লাইট যে ছোট গল্পটা, সেটা হচ্ছে, এটা কি সিম্বলাইজ করে, এটা চিহ্নিত করে নার্ভাসনেস ওয়ান এক্সপিরিয়েন্সেস, একজনের যে নার্ভাসনেস, কোনো কিছু একটা কোনো কাজ করার আগে কোনো ব্যক্তির মধ্যে যে বিব্রত হয়ে পড়ার যে সম্ভাবনা কাজ করে, সেটাকেই এইখানে তুলে ধরা হয়েছে এই গল্পের মাধ্যমে। ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ওয়ার্ক, যে এই কাজটা মানে এই হিজ ফার্স্ট ফ্লাইট যে স্টোরিটা, তার মানে একটা বিখ্যাত গল্পগুলোর মধ্যে অন্যতম একটি। The following text, an abridged version of short story, is about a young seagull and his experience of learning how to fly. বলছে যে এই যে আমরা যে নিম্নে যে টেক্সটটা পড়বো, গদ্যাংশটি পড়বো, সেটা হচ্ছে এই শর্ট স্টোরিটাই তার লেখা, যে হিজ ফার্স্ট ফ্লাইট যে শর্ট স্টোরি, তার কিছুটা সংক্ষিপ্ত, অ্যাব্রিজড মানে হচ্ছে সংক্ষিপ্ত অংশ, কিছু কিছু অংশ ওই স্টোরি থেকে কয়েকটা লাইনকে বাদ দিয়ে আমাদের এই পাঠ্যাংশটা তৈরি করা হয়েছে। যেটা কিসের সম্পর্কে? ইজ অ্যাবাউট এ ইয়ং সিগাল, যেটা একটা ইয়ং মানে কি অপরিণত একটা সিগাল, এবং তার যে এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই, তার যে অভিজ্ঞতা কিভাবে উঠতে হয় সেটাকে নিয়ে। The story focus on how fear must be conquered before one may achieve anything of significance. এই স্টোরিটা কি করছে, কিসের উপর ফোকাস হয়েছে না এটার উপরেই না, on how fear must be conquered, কিভাবে ভয়ের উপরে অ্যাচিভমেন্টকে, ভয়কে কাটিয়ে কিভাবে সাফল্যকে অর্জন করতে হয়, সেটার উপরেই ভিত্তি করে এই স্টোরিটা লেখা হয়েছে। লাইক দ্য ইয়ং সিগাল, যেভাবে এই অপরিণত সিগালটা, সিগাল মানে হচ্ছে এক ধরনের সামুদ্রিক পাখি যারা অনেকটা শঙ্খচিলের মতন হয়ে থাকে, তাদেরকে বলছে সিগাল। হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই, যে নিজের সাহসিকতার পরিচয় দিয়েছিল, নিজের ভয়কে কাটিয়ে উঠে নিজের যে সাহসিকতার পরিচয় দিয়েছিল, সেটা এই গল্পের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরা হয়েছে। তো আমাদের লেসন স্টার্ট করা যাক। কি বলছে না, দ্য ইয়ং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। ইয়ং অপরিণত যে সিগালটি একাই ছিল, কোথায় না, অন হিজ লেজ। লেজ মানে কি? লেজ মানে হচ্ছে কোনো পাহাড়ের যে একদম কিনারা, পাথরের যে শেষ, পাহাড়ের উপরে পাথরের যে শেষ অংশ, সেই ধারটাকে বলছে লেজ। তাহলে ইয়ং সিগালটি একা সেই লেজে দাঁড়িয়েছিল। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার্স হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর,
তার যে দুজন ভাই এবং একজন বোন, তারা মানে অলরেডি তারা যথাসময়ে উড়ে গেছে, ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর, একদিন আগেই তারা কিন্তু উড়ে চলে গেছে। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই উইথ দেম, সে ভয়ে ভীত হয়ে রয়েছে তাদের সাথে, মানে সে সেই জন্য উঠতে পারেনি। হি হ্যাড বিন অ্যাফ্রেড টু ফ্লাই, সে মানে ভয় পাচ্ছে উঠতে, যার জন্য কি করছে না, সে তার জন্য ওদের সাথে যেতে পারেনি। When he had run forward to the brink of the ledge, he became afraid. বলছে যে যখন সে কি করছে, দৌড়ে মানে আসছে, ওড়ার আগে কিরকম ভাবে তারা ওড়ে না, দৌড়ে এসে পাহাড়ের ধার থেকে ঝাঁপ মেরে তারা উড়ে তারপরে এগিয়ে যায়। তো সেই কাজটাই যখন এই ইয়ং সিগালটা করছে, when he had run forward to brink of the ledge, he became afraid. যখনই সে দৌড়ে আসছে একদম ওই কিনারায়, লেজের কাছে, এবং ঝাঁপাতে যাবে, সেই সময় সে ভয়ে ভীত হয়ে যাচ্ছে। The great expanse of the sea stretched down beneath and it was miles down. বলছে একটা বিস্তৃত এক্সপেন্স অফ দ্য সি, বিস্তৃত একটা সমুদ্র বেছানো রয়েছে এই তলায়, মানে পাহাড়ের ওই যে লেজ কিনারা, তার তলায় বিস্তৃত সমুদ্র বিছানো রয়েছে। অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন, এবং সেটা মাইলসের পর মাইলস আর কি চলেছে। He felt certain that his wings would never support him. সে এটাই ফেল্ট করলো, মানে অনুভব করলো হঠাৎ করে, যে তার পাখনা, উইংস মানে পাখনা বা ডানা, তার ডানা হয়তো কখনোই তাকে কি করবে না, সাপোর্ট করবে না, তার সাথ দেবে না। To he bent his head and ran away back to the little hole where he slept at night. তো সুতরাং সে এটা ভাবলো যে তার ডানা হয়তো তাকে আর ওড়ার জন্য কোনোদিনই সঙ্গ দেবে না, তাই জন্য সে কি করলো, হি বেন্ট হিজ হেড, সে তার মাথাটা বেঁকালো এবং কি করলো, র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটল হোল ওয়্যার হি স্লেপ্ট অ্যাট নাইট, এবং দৌড়ে সেই ছোট্ট গর্তে গিয়ে ঢুকে গেল যেখানে সে আগের রাতে শুয়েছিল। His father and mother had come around calling to him shrilly. বলছে তার মা এবং বাবা তাকে, শ্রিলি মানে হচ্ছে তীক্ষ্ণ আওয়াজ, তীক্ষ্ণ স্বর, পাখিদের যে তীক্ষ্ণ আওয়াজের মাধ্যমে তারা এসেছিল তাকে ডাকতে। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ, বলছে যে কিন্তু তার জীবন থাকতে সে কিছুতেই সেখান থেকে নড়বে না, সেটা ভেবেই নিয়েছে। দেন কি বলছে, দ্যাট ওয়াজ 24 hours ago, যখন তার মা বাবা ডাকতে এসেছিল তারপরে মানে 24 hours মানে 24 ঘন্টা কেটে গেছে, এটা 24 ঘন্টার আগের কথা যখন তার মা বাবা ডাকতে এসেছিল। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম, তারপর থেকে, সিন্স দেন মানে সেই সময় থেকে, তারপর থেকে কেউ তার কাছে আর আসেনি। The day before he had watched his parents flying about with his brothers and sisters. বলছে যে আগের দিনই সে দেখেছে, দ্য ডে বিফোর, আগের দিনই সে দেখেছে, হি হ্যাড ওয়াচ, সে লক্ষ্য করেছে তার যে মা বাবা তারা তার যে দুই ভাই এবং যে বোন তাদের সাথে উঠছে। They were teaching them the art of flight and how to dive for fish. তার মা বাবা আর কি তার ভাই এবং বোনেদেরকে কি শেখাচ্ছিল, টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট, কিভাবে উড়তে হয় সেই কৌশল, আর্ট মানে হচ্ছে কৌশল, সেই উড়বার কৌশল শেখাচ্ছিল, এবং কিভাবে মাছ ধরার জন্য বা মাছ শিকার করতে হয় সেটা শেখাচ্ছিল তার মা বাবা, এটাও সে আগের দিন দেখেছে। হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং while his parents circled around proudly. সেটাও দেখেছে যে কি না তার যে বড় এল্ডার, হিজ এল্ডার ব্রাদার মানে হচ্ছে বড় ভাই একটা হেরিং ফিশ, হেরিং হচ্ছে এক ধরনের সামুদ্রিক মাছ, সে হেরিং মাছ ধরেছে, মানে প্রথম তার শিকার আর কি তার বড় ভাইয়ের ধরা, সেটা ধরেছে। এবং ভাইল তখন কি করছিল, তার প্যারেন্টসরা, তার মা বাবা তাকে সার্কেল করে, তার দিকে চারিদিকে ঘুরে, মানে গর্বে আর কি তাকে কেন্দ্র করে ঘুরে বেড়াচ্ছিল তার চারপাশে। সেই সমস্ত দৃশ্যই সে কিন্তু ওই পাহাড়ের উপর থেকে আর কি, নিচে এই ঘটনাগুলো ঘটছে,
ওই সমুদ্রের তীরবর্তী অঞ্চলে। আর ও কিন্তু পাহাড়ের ওই উপর থেকে, চূড়া থেকে, ওই এজ থেকে সমস্তটা দেখতে পাচ্ছে। এই সমস্ত কিছু সে লক্ষ্য করেছে। তো তারপরেও, এত কিছু দেখার পরেও কিন্তু সে সাহস করে উঠতে পারেনি ওড়ার জন্য এবং তাদের কাছে পৌঁছানোর জন্য। তো নেক্সট কি বলছে, দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেসড দ্য সাউথ। বলছে সূর্য এখন কি করছে না, অ্যাসেন্ডিং দ্য স্কাই। অ্যাসেন্ডিং মানে হচ্ছে কি না, অ্যাসেন্ডিং মানে হচ্ছে বড় ভাবে, সূর্য আরো বড় হয়ে আর কি উঠেছে আকাশে। ব্লেজিং ওয়ার্মলি, প্রচন্ড আরো উত্তাপের সঙ্গে সে কি করছে না, ব্লেজিং চকচক করছে, অন হিজ লেজ মানে সে যে লেজে আর কি ছিল, সেই লেজ যেটা কোথায় না, দ্যাট ফেস দ্য সাউথ, যেটা দক্ষিণমুখী যে লেজ, সেই লেজের উপরে আর কি সূর্য আরো তার মাথার উপরে আর কি উঠে এসেছে এবং সেটা ব্লেজ করছে ওয়ার্মলি, খুব বেশি পরিমাণে উত্তাপ দিচ্ছে। হি ফিল্ড দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। বলছে সে এবার মানে উত্তাপ বা তার গরম লাগতে শুরু করলো, তাপটা অনুভব করতে শুরু করলো। কেন? বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল, ওই আগের দিন রাতের পর থেকে আর কি সে আর কিচ্ছু খায়নি। সেই জন্য মানে সেই খিদের জন্য আর কি তার শরীরে গরমটা আরো বেশি পরিমাণে লাগতে শুরু করলো। নাও দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল স্ক্র্যাপ অফ ফুড লেফট ইন দ্য স্ট্র নেস্ট। বলছে কিন্তু এখন সেখানে সিঙ্গেল স্ক্র্যাপ মানে এক টুকরো খাবারের অবশেষ আর কি পড়ে নেই। ইন দ্য স্ট্র নেস্ট, স্ট্র মানে হচ্ছে খড়ের তৈরি যে বাসা, সেই বাসায় এক টুকরো খাবারের কণা আর কি পড়ে নেই। হিজ লিটল গ্রে বডি trotted back and forth on the ledge. তার ছোট্ট যে গ্রে ধূসর বডি, সে কি করলো, সেটা ট্রটেড ব্যাক করে পিছন দিকে করে ফোর্থ অন দ্য লেজ, সে আর কি পাহাড়ের ধারে আবার চলে গেল। হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই। তো সে কি করলো না, হি ওয়াজ ট্রাইং টু ফাইন্ড সাম মিনস অফ রিচিং, মানে সে এটা খুঁজতে শুরু করলো, কিছু একটা উপায় খুঁজতে শুরু করলো কি না, কিভাবে হিজ প্যারেন্টস উইদাউট হ্যাভিং টু ফ্লাই, সে তার মা বাবার কাছে পৌঁছানোর একটা কৌশল বা উপায় খোঁজা শুরু করে দিল, যাতে তাকে না উড়েই সে তার মা বাবার কাছে পৌঁছতে পারে। এই উপায়টা সে খুঁজতে শুরু করে দিল। বাট on each side of him the ledge ended in a, কিন্তু তার মানে সমস্ত সাইডে, সমস্ত দিকেই সে দেখতে পেল ওই লেজটা আর কি, ধারটা আর কি শেষ। তো বলছে যে ধারটা সেখানে গিয়ে আর কি শেষ হয়ে গেছে এবং সেটা শিয়ার ফল মানে নিচের দিকে খাড়াই ভাবে নেমে গেছে। উইথ দ্য সি বিনিথ, কোথায় না সমুদ্র, আর মানে সেই সমুদ্রের মধ্যে খাড়াই ভাবে ঢালটা আর কি নেমে গেছে এজটা শেষ হয়ে। He could surely reach them without flying if he could only move northward along the cliff. বলছে সে হয়তো মানে পৌঁছতে পারবে তাদের কাছে না উড়ে, যদি সে কি করে, অনলি মুভ নর্থওয়ার্ডস অ্যালং দ্য ক্লিফ, সে যদি নর্থওয়ার্ডের যে মানে উত্তর দিকে যে ধার ধরে সে যদি এগিয়ে যায়, সে হয়তো তার মা বাবার কাছে পৌঁছতে পারবে। বাট দেন অন হোয়াট কুড হি ওয়াক, কিন্তু সেই অতটা যাওয়ার পর তারপরে সে কি করে হাঁটবে। দেয়ার ওয়াজ নো লেজ অ্যান্ড হি ওয়াজ নট এ ফ্লাই, সেখানে কোনো ধার নেই এবং কি না সে উঠতে পারে না। হি স্টপড স্লোলি আউট টু ব্রিঙ্ক অফ দ্য লেজ, সে কি করলো না খুব আস্তে আস্তে করে লেজের ধারে গিয়ে দাঁড়িয়ে গেল। হি একদম লেজের কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেল। হি স্টুড অন ওয়ান লেগ উইথ দ্য আদার লেগ হিডেন আন্ডার হিজ উইং, তো সে কি করলো না সে তার একটা পা তুললো এবং মানে এক পায়ে দাঁড়িয়ে আর একটা পা তুলে সেই পাটাকে তার উইংস এর আন্ডারে মানে তার ডানার নিচে লুকিয়ে সে একদম যে পাহাড়ের একদম যে ধার সেখানে গিয়ে দাঁড়িয়ে গেল।
মানে যখন সে অনেক চেষ্টা করলো যে কিভাবে না উড়ে, মানে যেহেতু তার প্রচন্ড খিদে পেয়েছে, তার মা বাবা প্রত্যেকে তাকে ছাড়া ছাড়া উড়ে নিচে চলে গেছে, তো সে প্রথমে চেষ্টা করলো যাতে না উড়েই কিভাবে তার মা বাবা ভাই বোনেদের কাছে পৌঁছানো যায়। কিন্তু যখন সে কোনো উপায়ই খুঁজে পেল না এবং কোনো রাস্তাই খুঁজে পেল না, সে আরো একটা আর কি প্ল্যান করলো। সেই প্ল্যানটা কি ছিল না, হি স্টেপড স্লোলি আউট অফ দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ। সে খুব আস্তে আস্তে সেই ব্রিঙ্কের একদম লেজের একদম ধারে গিয়ে দাঁড়ালো এবং কি করলো না, একটা পায়ে দাঁড়িয়ে আরেকটা পা পাখার মধ্যে, ডানার মধ্যে লুকিয়ে সে দাঁড়ালো। ক্লোজিং ওয়ান আই অ্যান্ড দেন দ্য আদার। প্রথমে একটা আই বন্ধ করলো, একটা চোখ বন্ধ করলো, তারপরে আরেকটাও। হি প্রিটেন্ডেড টু বি ফলিং অ্যাসলিপ। এবং এমন একটা প্রিটেন্ড মানে হচ্ছে ভান করা, অভিনয় করতে লাগলো যেন সে ঘুমিয়ে পড়েছে। স্টিল হিজ প্যারেন্টস, মানে সে এটা এই জন্যই করেছিল যাতে তার মা বাবা তাকে লক্ষ্য করে। স্টিল হিজ প্যারেন্টস টুক নো নোটিস অফ হিম। কিন্তু সে সত্ত্বেও, মানে এই সব করা সত্ত্বেও তার মা বাবা তার দিকে কোনো খেয়ালই করলো না। হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার লাইং অন দ্য প্লেটিউ। সে দেখলো যে তার যে দুজন ভাই এবং যে সিস্টার রয়েছে তারা প্লেটিউ এর মধ্যে শুয়ে রয়েছে। প্লেটিউ মানে হচ্ছে সমুদ্রের মধ্যেই থাকা কিছু পাথরের অংশ বিশেষ, যেগুলো হচ্ছে কিছুটা সমতল, এই ধরনের জিনিস। এবং আমি প্লেটিউ এর ছবিটা এখানে অ্যাড করে দেব, তো দেখে নেবে যে প্লেটিউটা কি। They were dozing with their heads sunk into their wings. তারা কি করছিল, তারা তাদের মাথাটাকে তাদের ডানার মধ্যে ঢুকিয়ে আর কি তারা বসেছিল। His father was preening his feathers on his white back. তার বাবা কি করছিল, প্রিনিং মানে হচ্ছে ঠোকরানো, ওই পাখিরা যেভাবে ঠুকরে ঠুকরে তাদের পালকগুলোকে পরিষ্কার করে সেই রকম ভাবেই তার বাবা প্রিনিং করছিল তার যে পালক অন হিজ হোয়াইট ব্যাক, তার যে পিঠের যে সাদা অংশের যে পালকগুলো সেগুলো তার বাবা ঠুকরে ঠুকরে পরিষ্কার করছিল। অনলি হিজ মাদার ওয়াজ লুকিং অ্যাট হিম। শুধুমাত্র তার মা তার দিকে তাকালো, লক্ষ্য করলো। সি ওয়াজ স্ট্যান্ডিং অন এ লিটিল হাই হাম্প অফ দ্য প্লেটিউ। সে কোথায় দাঁড়িয়েছিল না, একটু যে উঁচু, হাই মানে উঁচু, হাম্প মানে হচ্ছে কুজ, মানে উটের যেমন কুচ থাকে, মানে কিছুটা ওই প্লেটিউ এর মধ্যেই কিছুটা যে উঁচু অংশে তার মা দাঁড়িয়েছিল। ইটিং এ পিস অফ ফিশ। এবং সে কি করছিল না, মাছের একটা টুকরো খাচ্ছিল। The sight of the food maddened him. এই যে খাবারের দৃশ্য তাকে পাগল করে দিল। গি গা গা, হি ক্রাইড, মানে সে এবার চিৎকার করে উঠলো গি গা গা করে, বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, যেন তার কাছে, মানে তার মায়ের কাছে সে বেগ করতে লাগলো, মানে ভিক্ষা করতে লাগলো যেন কিছু খাবার তার কাছে দিয়ে যায় সেই জন্য। গা উল আ, শি স্ক্রিমড ব্যাক, সেও যেন মানে তার ভাষায়, পাখিদের ভাষায় যেন এইভাবেই বলে উঠলো কিছুটা যে তুমি এসো এবং তোমার খাবারটা তুমি নিয়ে যাও। তো সেইটাই আর কি, সেই তার মা আবার স্ক্রিমড ব্যাক করলো, মানে চিৎকার করলো তার কথার পরিবর্তে। হি kept calling and after a minute or so he uttered a joyful scream. বলছে যে সে ডাকতে, মানে এই ছোট ইয়ং যে সিগালটা, সে কেপ্ট কলিং, মানে সে তার ডাক চালিয়ে গেল এবং কিছু মিনিট পর সে কি করলো না, আটার যে জয়ফুল স্ক্রিম, একটা আনন্দের চিৎকার করে উঠলো। কেন না, হিজ মাদার হ্যাড পিকড আপ এ পিস অফ ফিশ অ্যান্ড ওয়াজ ফ্লাইং অ্যাক্রস টু হিম উইথ ইট। এবং কেন সে চিৎকার করলো আনন্দে, কি না, তার মা একটা মাছের টুকরো নিয়ে উড়ে এসেছে তার কাছে, সেটা দেখে সে আনন্দে চিৎকার করে উঠল। বাট ওয়েন সি ওয়াজ জাস্ট অপোজিট টু হিম সি হল্টেড। কিন্তু যখন সে একদম তার একদম বিপরীতেই এসে পৌঁছলো, তখন সে কি করলো, হল্টেড মানে সেখানে দাঁড়িয়ে গেল। হার উইংস মোশনলেস, তার পাখনাগুলো, তার ডানাগুলো সেখানেই গতিহারা হলো। দ্য পিস অফ ফিশ ইন হার বিক ওয়াজ অলমোস্ট উইদিন রিচ অফ হিজ বিক। যে মাছের টুকরোটা আর কি সে নিয়ে এসেছিল, সেই তার যে বিক, চঞ্চুতে আনা যে মাছের টুকরোটা, সেটা প্রায়
মানে তার মানে ওই ছোট্ট সিগালের প্রায় তার চঞ্চুর কাছে পৌঁছে গিয়েছিল। হি ওয়েটেড এ মোমেন্ট ইন সারপ্রাইজ, ওয়ান্ডারিং হোয়াই শি ডিড নট কাম নিয়ারার। সে কিছু মানে মুহূর্তের জন্য, কিছু মোমেন্ট মানে হচ্ছে মুহূর্তের জন্য সে অবাক হয়ে গেল, সারপ্রাইজ হয়ে গেল যে তার মা এত দূর এসেও কেন তার কাছে আসছে না আর কি, তাকে কেন ওটা খেতে দিচ্ছে না। এবং সে অবাক হলো why she did not come nearer, কেন সে কাছে আসছে না সেটা ভেবে সে অবাক হলো। and then maddened by hunger he dived at the fish, এবং তারপরে কি হলো, সে খাবার মানে খিদের জ্বালায় পাগল হয়ে আর কি সে ওই মাছটার উপর ঝাঁপিয়ে পড়লো। With a loud scream he fell outwards and downwards into space. সে একটা তীক্ষ্ণ চিৎকারের সাথে কিরকম ভাবে পড়তে লাগলো প্রথমে উপরে মানে আউটওয়ার্ড বাইরের দিকে এবং নিচের দিকে স্পেসের মানে অন্তরিক্ষের নিচের দিকে সে পড়তে লাগলো। দেন তো বলছে দেন terror seized him and his heart stood still, মানে তখন কি হলো, ভয় যেন তার উপর জাঁকিয়ে ধরলো তাকে আর কি। and his heart stood still, কিন্তু আর তার হার্ট কি হলো, হৃদয় কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। প্রথমে সে ভয়ে আর কি ভীত হয়ে গেল এবং তার মানে হার্ট কি হলো না, স্টুড স্টিল, যেন বন্ধ হয়ে গেল হার্ট চলা, এইটাই বলছে। বাট ইট অনলি লাস্টেড এ মোমেন্ট, কিন্তু এই ভয়টা শুধুমাত্র এক মুহূর্তের জন্যই মানে লাস্ট করলো, টিকলো। দ্য নেক্সট মোমেন্ট, পরবর্তী মুহূর্তে সে কি করলো, হি ফেল্ট হিজ উইংস স্প্রেড আউটওয়ার্ড, সে অনুভব করলো তার যে ডানাগুলো বাইরের দিকে মেলতে শুরু করেছে। দ্য ওয়াইন্ড রাস্ট এগেইনস্ট দ্য ব্রেস্ট ফেদার, দেন আন্ডার দ্য স্টম্যাক অ্যান্ড এগেইনস্ট হিজ উইংস, তার যে তো কি হলো, দ্য ওয়াইন্ড রাস্ট এগেইনস্ট হিজ ব্রেস্ট ফেদার, তা বাতাস তার যে বুকের যে পালক তার এগেইনস্টে আর কি ধাক্কা মারতে শুরু করলো। দেন আন্ডার দ্য স্টম্যাক, তারপরে স্টম্যাকের কাছে, পেটের কাছে, পাকস্থলীর কাছে, অ্যান্ড এগেইনস্ট হিজ উইংস, এবং তার ডানার এগেইনস্টে বাতাস আর কি বইতে শুরু করলো। He could feel the tips of his wings cutting through the air, সে এটা অনুভব করতে পারলো তার ডানার যে টিপস মানে যে ধারগুলো সেগুলো বাতাসকে কেটে এগিয়ে যাচ্ছে। হি ওয়াজ নট ফলিং হেডলং নাও, সে আর নিচের দিকে পড়ে যাচ্ছে না। হি ওয়াজ সোরিং গ্র্যাজুয়ালি ডাউনওয়ার্ডস অ্যান্ড আউটওয়ার্ডস, সে মানে কিছুটা কাপা ভাবেই কি করছে না, একবার উপরের দিকে উঠছে, একবার নিচের দিকে যাচ্ছে, একবার উপরের দিকে উঠছে। মানে যেরকম আমরা নতুন কোনো কিছু শিখে থাকলে, নতুন সাইকেলও যদি আমরা শিখে থাকি, কাপা হাতে যেরকম প্রথম দুম করে যখন চালাতে মানে আমরা যখন নতুন শিখছি তখন কেউ আমাদের ধরে, হঠাৎ করে সে ছেড়ে দেওয়ার পর যেমন আমরা কাপা হাতে এগিয়ে যাই, সেইভাবেই সে কাপা ভাবে কিছুটা একবার উপরের দিকে একবার নিচের দিকে সে উঠতে শুরু করলো। নেক্সট কি বলছে, হি ওয়াজ নো লঙ্গার অ্যাফ্রেড, তারপর মানে তার আর মানে বেশিক্ষণের জন্য তার মধ্যে ভয়টা কাজ করলো না। দেন হি ফ্ল্যাপড হিজ উইংস ওয়ান্স অ্যান্ড হি সোড আপওয়ার্ড, এবং তারপরে সে একবারের জন্য তার উইংসটাকে ডানাটাকে একবারের জন্য ঝাপটালো, অ্যান্ড হি সোড আপওয়ার্ড, সে উপরের দিকে উঠে গেল। হি আটার্ড এ জয়াস স্ক্রিম, সে একটা আনন্দের চিৎকার করে উঠলে, অ্যান্ড ফ্ল্যাপড দেম এগেন, এবং সে তার ডানাগুলোকে আবার ঝাপটালো। হি সোড হায়ার, সে উঁচুতে আরো উঠে গেল। His mother flew past him, her wings making a loud noise. তার মা তারপরেই আর কি তার সাথে উড়লো। Her wings making a loud noise, তার মায়ের যে ডানা সেটা একটা তীক্ষ্ণ চিৎকার করলো। He answered her with another scream. সে আবার কি করলো, তার মায়ের ওই ডানার যে আওয়াজ, সেই আওয়াজের পরিবর্তে সে আবার আরেকটা তার ডানায় আরো একটা আওয়াজ করে সে অ্যান্সার করলো, উত্তর করলো। দেন হিজ ফাদার ফ্লিউ ওভার হিম স্ক্রিমিং, তারপরে তার বাবাও উপরে উঠে এলো চিৎকার করতে। দেন হি স হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার্স ফ্লাইং অ্যারাউন্ড হিম, তারপর সে দেখলো তার যে দুজন ভাই এবং বোন তারাও তার চারদিকে ঘুরছে, উড়ে বেড়াচ্ছে।
He saw a vast green sea beneath him. সে দেখতে পেল একটা বিস্তৃত সবুজ সমুদ্র তার নিচে। And he turned his beak sideways and crowed amusedly. এবং সে কি করল? He turned his beak sideways. সে তার বিকটাকে, চঞ্চুটাকে সাইডের দিকে করলো, মানে ব্যাকে করলো, এবং ক্রোড অ্যামিউজডলি, এবং তীক্ষ্ণভাবে সে ডেকে উঠল। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হ্যাড ল্যান্ডেড, মানে সে চিৎকার করলো একটা অবাক হওয়ার সাথে সাথে। সে দেখলো তার নিচে এরকম একটা বিস্তৃত সমুদ্র, সে তো চিৎকার করে উঠলো। হিজ প্যারেন্টস অ্যান্ড হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার্স হ্যাড ল্যান্ডেড অন দিস গ্রিন ফ্লোর ইন ফ্রন্ট অফ হিম। তার মা, বাবা এবং তার যে দুই ভাই এবং বোনেরা ওই সবুজ যে ফ্লোর, সেই অংশে মাটিতে তারা তার সামনে ল্যান্ড করলো, নামলো। দে ওয়্যার beckoning to him, calling shrilly. গ্রিন সি, সে তার পাটা নামালো ওই সবুজ যে সমুদ্রের উপরে দাঁড়ানোর জন্য। His feet sank into the sea. তার পাটা সমুদ্রের, মানে ওই সমুদ্রের মধ্যে ডুবে গেল। অ্যান্ড দেন হিজ বেলি টাচড ইট, তারপর তার পেটটা সে জলটাকে স্পর্শ করলো। অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, তারপরে সে আর ডুবলো না, কারণ তার বেশ মানে তাদের যে বডির শেপটাই সেই রকম যে পেট অব্দি যাওয়ার পর তারা ওই উপর জলের উপর ভাসতে শুরু করলো, তারপর আর সে ডুবলো না। হি ওয়াজ ফ্লোটিং অন ইট, তারপরে সে ওর উপর ভাসতে শুরু করলো। অ্যান্ড অ্যারাউন্ড হিম হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং প্রেজিং হিম, এবং তার চারপাশে তার পরিবার চিৎকার করতে লাগলো। কি করতে লাগলো? মানে স্ক্রিমিং মানে তীক্ষ্ণ চিৎকার করতে লাগলো। কিভাবে না, প্রেজিং হিম, তার প্রশংসা করতে শুরু করলো তীক্ষ্ণ চিৎকার করার মাধ্যমে। হি হ্যাড মেড হিজ ফার্স্ট ফ্লাইট, সে তার জীবনের প্রথম যে উড়ানটা সে সম্পন্ন করে ফেলেছে। তো সেই জন্য তাকে কংগ্রাচুলেট করতে তার ফ্যামিলি তার চারধারে ঘুরে স্ক্রিমিং করতে লাগলো এবং তাকে নিয়ে তার অনেক প্রশংসা করতে লাগলো। তো এখানে একটা জিনিস প্রথমেই বলার রয়েছে, সেটা হচ্ছে এখানে গল্পের যে নাম, সেই নামটা কিন্তু হিজ ফার্স্ট ফ্লাইট দিয়েছে। তো হিজ কেন দিল? এখানে তো মনেই হতে পারে যে আমাদের কেন হিজ কথাটা বলা হলো। হিজ তো তখনই বলা হয় যদি সেটা ম্যান হয়, ছেলে হলে হিজ হতো, বাট একটা বার্ডের ক্ষেত্রে কেন হিজটা ব্যবহার করা হলো? এটা এই কারণেই ব্যবহার করা হয়েছে, কারণ এখানে এই পাখিটিকে মধ্যে, মানে তার মধ্যে একটা ব্যক্তি সত্তা আরোপ করা হয়েছে এই লেখাটার মধ্যে। মানে এই পাখিটির গল্পের সাথে আমাদের মানুষের গল্পের একটা তুলনামূলক আলোচনা এখানে দেওয়া হয়েছে। মানে এটা থেকে এটাই বোঝাতে চেয়েছে লেখক যে আমাদের জীবনটাও কিন্তু অনেকটা এইরকমই। আমরা যে কাজে যখন ভয় পাই, তখন আমরা সেই কাজটা হয়তো আমরা পারবো কি না পারবো না জেনেই সেটা আমরা করতে চাই না, সেটাকে আমরা এড়িয়ে যাই। তো এখানে এই গল্পের মাধ্যমে সেটাকেই বোঝানো হয়েছে যে সেটাকে যদি আমরা না এড়িয়ে গিয়ে সেটার সম্মুখীন হই, সেটার মোকাবিলা করি, তাহলে হয়তো আমরা অনেক ক্ষেত্রেই জয়লাভটা করতে পারি। আমরা চেষ্টা না করেই সবসময় সরে যাই। তো আমাদের উচিত অবশ্যই চেষ্টা করে ভয়টাকে কাটিয়ে এগিয়ে যাওয়ার। যে জিনিসটাতে আমাদের ভয়, সেই জিনিসটাকেই বারবার করে করা, তাহলেই হয়তো আমরাও কিন্তু একদিন কিন্তু আমাদের সাফল্য অর্জন করবই। তো সেই কারণেই এখানে তাকে তার যে নামের ক্ষেত্রে এখানে হিজ বলে, মানে তার ক্ষেত্রে একটা ব্যক্তি স্বরূপ, মনুষ্যত্বের একটি ব্যক্তি স্বরূপ কিন্তু এই পাখিটির উপরে আরোপ করা হয়েছে। তার মানে লেখক এই পাখিটির গল্পের মাধ্যমে আমাদের জীবনযাত্রা, আমাদের প্রত্যেকের জীবনেরই কিছু না কিছু এরকম ঘটনা থাকে যেগুলোতে আমরা ভয়ভীত থাকি। তো সেগুলোকে মানে যাতে আমরা কাটিয়ে উঠে এগিয়ে যেতে পারি, সেদিকে না ভয় করে আমরা যেন উদ্যোগ নিয়ে সেই পথে এগিয়ে যেতে পারি এবং সাফল্য অর্জন করতে পারি, সেটা কিন্তু একটা শিক্ষামূলক আলোচনা এর মাধ্যমে আমাদের করা হলো। তো আশা করি তোমরা উপকৃত হয়েছো। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না। আর যদি সাবস্ক্রাইব এখনো অবধি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং সাবস্ক্রাইব করার পর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবে না, যাতে পরবর্তী কোনো ভিডিওর
নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। টিল দেন, স্টে সেফ, স্টে টিউনড, বাই বাই।